গ্রামে মিষ্টি নামের একটা ছোট্ট মেয়ে তার বাবা মায়ের সাথে থাকতো। মা, মা, ওরে বাবারে, ছাড় রে ছাড়, পড়ে যাবে তো। তারা দরিদ্র হলেও খুব সৎ ও দয়ালু ছিল। নাও গো পুরুত দাদু, এগুলো দিয়ে ওদের খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করো। তুই কোন ধাতু দিয়ে গড়া রে মা? তোদের এত অভাবের মধ্যে কাটলেও অন্যের উপকার করতে তুই কখনো পিছু পা হোস না। না পুরুত দাদু, ওরাও তো কিছু খায়নি বলো। সত্যি তুই যেন সাক্ষাৎ একেবারে মা অন্নপূর্ণা। ধুর, তুমি কি বলছো? আমি তো মিষ্টি। নাও, এবার এগুলো নাও। যা, এবার বাড়ি যা, তোর বাবা আবার চিন্তা করবে। ঠিক আছে, চলি গো পুরুত দাদু। মিষ্টি গ্রামের সকলের নয়নের মণি ছিল, কিন্তু সেই গ্রামের জমিদার ছিলেন খুব অত্যাচারী। তিনি জোর করে গ্রামের মানুষদের কাছ থেকে খাজনা আদায় করতেন। নায়েব মশাই, সবাই খাজনা দিয়েছে? না জমিদার মশাই, গোপাল চাষি ও কয়েকটা বাড়ি এখনো খাজনা দেয়নি। ওদেরকে বলে দিও, খাজনা যদি ওরা না দেয় তাহলে চরম শাস্তি পাবে। ওদিকে গোপাল চাষি খুব চিন্তায় পড়ে গেল। হ্যাঁ গো, কি হয়েছে? কি আর বলবো গো, খাজনার টাকা যদি মেটাতে না পারি তাহলে জমিদার মশাই চরম শাস্তি দেবেন। কিন্তু এবছর তো বৃষ্টির কোনো দেখাই নেই, কি যে হবে। তুমি অত চিন্তা করো না গো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে কি সুন্দর ধান গাছটা হয়েছে, কিন্তু মাটিটা ভিজে আছে কেন? বাবা, ও বাবা! কি হয়েছে? বাবা দেখো, কি সুন্দর ধান গাছ হয়েছে, কিন্তু মাটিটা ভিজে আছে কেন? দেখ, হয়তো কোথা থেকে জল পড়েছে। বাবা, আজ থেকে আমি ধান গাছটা দেখাশোনা করব। ঠিক আছে। মিষ্টি, মিষ্টি! ওই দেখ, তোর মা ডাকছে, এবার চল। দেখতে দেখতে বেশ কতগুলো দিন কেটে গেল। ধান গাছটা সোনালি ধানে ভরে গেল। বাহ, কি সুন্দর সোনালি ধানের শীষ হয়েছে। ইস, কত আগাছা বেরিয়েছে, আমি বরং একটু পরিষ্কার করে দিই। এ কি, এটা তো একটা কলস। এটা থেকেই তো ধান গাছটা হয়েছে মনে হচ্ছে। যাকে, ভালোই হয়েছে, জলটা ধরে রাখবে। যাই, আমি ভেতরে যাই। কিন্তু গোপাল চাষির জীবনে দুর্ভাগ্য নেমে এলো। সে বছর বৃষ্টি না হওয়ায় চারিদিক খরা সৃষ্টি হলো। যা ভয় করেছিলাম তাই হলো। এবার জমিদার মশাইয়ের খাজনা মেটাবো কি করে? এবার তো আমাকে শাস্তি পেতেই হবে। না গো, তুমি কেঁদো না, কিচ্ছু হবে না। মিষ্টি আড়াল থেকে সব দেখতে পেল, তার চোখে জল চলে এলো। হে ঈশ্বর, তুমি আমাদের রক্ষা করো। আমরা তো কোনোদিনও কারোর ক্ষতি করিনি, তাও আমার বাবাকে শাস্তি পেতে হবে। আমরা খাজনা মেটাবো কি করে ঈশ্বর? মিষ্টি যখন খুব কাঁদছিল, তখন তার সামনে সেই ধান গাছটা কথা বলল। মিষ্টি, মিষ্টি! কে কে কথা বলছো? এই যে তোমার সামনে, এদিকে এসো। এ কি, একটা ধান গাছ কথা বলছে? ধান গাছ আবার কথা বলে নাকি? তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? জানো, বৃষ্টি হয়নি, ফসলও হয়নি, আমাদের খাজনা দিতে হবে। কি করে দেব বলো? ও, এই ব্যাপার, ঠিক আছে। এই ধান গাছের শীষটা থেকে ধানগুলো তুমি বিক্রি করে আসো, তাতে যে টাকা পাবে তাতে খাজনা মেটানো হয়ে যাবে। কিন্তু এই অল্প ধান দিয়ে কি করে খাজনার টাকা মিটবে? তুমি বিক্রি করে দেখোই না। ঠিক আছে। মিষ্টি তার বাবার কাছে সেই ধানগুলো নিয়ে গেল।
বাবা, এই ধানগুলো বিক্রি করে আসি, চলো কিছু টাকা পাবো। একিরে মা, এই অল্প ধানে কি করে টাকা পাবো? একবার বিক্রি করে দেখোই না। কই দেখি। এ কি, ধানগুলো তো ভারী কেন মনে হচ্ছে? সোনার মতো লাগছে। মিষ্টি ও তার বাবা একটা সোনার দোকানের কাছে আসতেই দোকানদার বললেন যে ওটা সোনার ধান। মিষ্টির বাবা শুনে খুব খুশি হলো ও সেই ধানগুলো বিক্রি করে দিল। কিন্তু ওদিকে জমিদার মশাইয়ের কানেও এই খবর পৌঁছানোর ফলে তিনি গোপাল কৃষকের বাড়িতে উপস্থিত হলেন। আরে আসুন আসুন জমিদার মশাই। গোপাল, আমি এ কি শুনছি, এদিকে তুমি খাজনা দিতে পারছো না আর সোনার দোকানে গিয়ে কেনা বেচা করছো? তোমার বাড়িতে কি সোনা ফলছে নাকি? জমিদার মশাই, আমি তো ওই ধান গাছের শীষ ধানগুলো বিক্রি করেই টাকা পেয়েছি। মানে? গোপাল কৃষক সব কথা জমিদার মশাইকে খুলে বলল। জমিদার মশাই, আমি খাজনার টাকা আপনাকে দিতেই যাচ্ছিলাম। দাঁড়াও, আমি নিজে সেই ধান গাছ দেখতে চাই। কোথায় সেই ধান গাছ? ওই দেখুন। এ কি, এ তো একটা সাধারণ গাছ। তুমি কি আমার সাথে মস্করা করছো? বাদল, একে এক্ষুনি ধরে নিয়ে চলো। আজ একে কঠিন শাস্তি দেওয়া হবে। আমাকে মিথ্যা কথা বলা। লাঠিয়ালরা যেই গোপাল কৃষককে ধরতে গেল, অমনি সেই ধান গাছটার থেকে একটা আওয়াজ বেরোলো, দাঁড়াও। ওর কোনো দোষ নেই, আমি এতদিন ওদের সাহায্য করেছি। আপনি কে? আমি মেঘরানী, বহু দূর মেঘরাজ্যে আমি থাকি। ওরা খুব সৎ, তাই আমি ওদের সমস্যা দূর করেছি। কিন্তু মেঘরানী, তুমি এখানে কি করে এলে? একদিন আমি ভ্রমণে গিয়েছিলাম, কিন্তু ফিরে আসতেই মহারাজ খুব ক্রুদ্ধতায় আমাকে বিনা দোষে অপমান করেন। তাই আমি অভিমান করে এখানে এই কলসের মধ্যে ঢুকে পড়ি। তখন থেকে আমি এখানেই ছিলাম। সমস্ত কথা শুনে জমিদার মশাই তার ভুল বুঝতে পারলেন। তিনি চলে গেলেন। তোমাদের আজ থেকে আর কোনো অভাব হবে না, এই বলে মেঘরানী চলে গেল। সঙ্গে সঙ্গে মেঘ কালো করে মুষলধারে বৃষ্টি হতে লাগলো এবং গোপাল কৃষকের জীবনে শান্তির বাতাস